এত বড় ভুল আমি কিভাবে করলাম? আগের জীবনটাই তো সুন্দর ছিল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। মোতালেব ভাইকে অবিশ্বাস করে অনেক বড় ভুল করলাম। আল্লাহ, তুমি আমারে রক্ষা করো। এই তোমার আসার সময় হইলো, এতক্ষণ তুমি কইছিলা? আমি কই যাই না যাই, কই থাকি, সেই কৈফত কেমন তোমারই তৈব? আমি চেয়ারম্যান বাড়ির পোলা, কৈফত দেই না, কৈফত নেই। তুমি আমাকে মিথ্যে বলছো। তোমাদের কোনো তেলের পাম্প নাই, রাইস মিল নাই, কোনো মার্কেটও নাই। তুমি কেন আমাকে এতগুলো মিথ্যে কথা বলছো? মিথ্যা কইছি তোমার পাওয়ার লেগা। প্রেম আর যুদ্ধে সব জায়েজ। আমার জীবনটা নষ্ট করে দিছো। কি সুন্দর পড়াশোনা করতেছিলাম, একটা ভালো স্বপ্ন দেখছিলাম, একটা চাকরি করব। তোমার মিথ্যা জালে ফাঁসা আমার জীবনটা নষ্ট করে দিছো। জ্ঞান জ্ঞান করো না, তোমার ভালো লাগতেছে না। সত্যি কথা ভালো লাগতেছে না, তাই না? তুমি না বলছিলা এই বাড়িতে আমার মা অনেক সুখে থাকবো? তাইলে কেন তোমার মা আমার মারে দিয়া এই বাড়িতে দাসী বান্ধে কাজ করাইতাছে? তুমি না বলছিলা আমরা অনেক বড় বাড়ি দিবা? কোথায় সে বাড়ি? আমার এই পরিবেশে থাকতে ভালো লাগতেছে না। আইসে আমার রাজকুমারী রে, মার মায়া তো ছিল অন্যের বাড়িতে আশ্রিত, আর মুখে বড় বড় কথা না। যা পাইছো শুকর করো। তোমার ফোনটা দাও তো। তুমি ফোন দিয়ে কি করবা? কাজ দাও না। হৃদয়, তুমি আমার ফোন পকেটে রাখতেছো কেন? যার ফোন তার ফিরিয়ে দিতে চাইতেছি। যার ফোন মানে? সকালের মধ্যে আরেকটা ফোন পাই দিবা। আমার কোনো ফোন লাগবে না। হৃদয়, আর একটু ভাত দিই। আমরা খাইতে পারবো না, পেট ভরে আছে। দিনের দাওয়াত আইসা সাথী ভাই রাইখা দাওয়াত খাওয়া ঠিক না, কিন্তু জনাব দাওয়াত কবুল করার জন্য আপনাকে শুকরিয়া। বাবারে, আমি অসুস্থ মানুষ। এই দুনিয়ায় আমার এই মেয়ে ছাড়া আর কেউ নেই। মেয়েটাকে যদি একটা বিয়ে দিতে পারতাম, মরেও শান্তি পেতাম। আবার শুরু করে দিছো? তানিয়া, হাফসা, তোরা একটু নিজেদের ঘরে যা। বাবা, আমার মেয়ে তানিয়ার জন্য একজন ভালো সৎ নামাজি পাত্র খুঁজছিল। তুমি কি আমার মেয়ের দায়িত্বটা নিবে? আমি দায়িত্ব নিতে পারবো না। কেন বাবা, তুমি কি বিবাহিত? আমি মিস তানিয়ার যোগ্য না। অনুমতি দিলে আমি একটু হাত দিতে চাইতাম। ঠিক আছে বাবা। বাবা, এবার আল্লাহর নাম নিয়ে দোয়া করতে করতে শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। মারে, ছেলেটা অনেক ভালো ছিল। ওর মনে বিন্দু মাত্র অহংকার নেই। নামাজি, পরোপকারী। বাবা, আমি কি তোমার বোঝা হয়ে গেছি? মারে, দুনিয়াতে আর কয়দিন আছি আল্লাহই জানে। তোর বিয়ে দিয়ে যেতে না পারলে মরেও তো শান্তি পাবো না। একটা সৎ পাত্রের হাতে দিতে চাই। বাবা, আল্লাহ যখন চাবে তখন নিশ্চয়ই তোমার মনের আশা পূরণ হবে। আল্লাহ বলছে চেষ্টা করতে দে, বাধা দিস না মা। ঠিক আছে, চেষ্টা করতে থাকো। তোমার সুস্বাস্থ্যের জন্য ঘুম প্রয়োজন। এখন দুশ্চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়ো। দেখি হাফসা, বাবার শরীরটা ভালো না, বাবার দিকে একটু খেয়াল রাখবি আর সাবধানে থাকতে হইব। ঠিক আছে আপু। কালো কি কইলো? বাবা মোতালেব সাহেবের সাথে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। মোতালেব সাহেব না করে দেওয়াতে বাবা মনে মনে অনেক কষ্ট পেয়েছে, ভাইয়া পড়ছে। কত ভালো ভালো প্রস্তাব পাইলো, খালো রিজেক্ট করে দিল। এই লোকটার মধ্যে কি পাইলো কে জানে? মোতালেব সাহেব তো আসলেই ভালো